ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে পাকের অর্থ, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু যর, তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াত শিক্ষা করো, তবে 100 রাকাত নফল পড়া হইতেও উহা উত্তম হইবে। আর ওই সময় যদি তুমি ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, চাই উহার উপর আমল করা হোক বা না হোক, তবে উহা 1000 রাকাত নফল পড়া হইতে উত্তম। সুবহানাল্লাহ। বহু হাদিসের বাবাতে বোঝা যায় ইলম শিক্ষা করা ইবাদত হইতে শ্রেষ্ঠ। ইলমের ফজাইল সম্পর্কিত হাদিস সমূহ বর্ণনা করা এখানে দুষ্কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলেমের ফজিলত আবেদের উপর এই রকম যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির উপর। অন্য স্থানে বর্ণিত আছে, শয়তানের নিকট একজন বিজ্ঞ আলিম ও ফকিহ সহস্র আবিদ হইতেও কঠিন। অন্যত্র হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রাত্রে 10টি আয়াত পাঠ করিল, সে উক্ত রাত্রে গাফিলিনদের মধ্যে গণ্য হইবে না। 10টি আয়াত পড়িতে মাত্র কয়েক মিনিট ব্যয় হয়, উহা পড়িলেই সারাটি রাত গাফিল না হইয়া জাকিরিনদের মধ্যে হওয়া যায়। এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? অন্য হাদিসে হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো যথারীতি পড়িবে, সে গাফিলিনদের মধ্যে গণ্য হইবে না। আর যে ব্যক্তি কোন রাত্রে 100 আয়াত পাঠ করিবে, সে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নামাজ পড়নেওয়ালাদের মধ্যে গণ্য হইবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রতি রাত্রে 100 আয়াত করিয়া পড়িবে, সে কুরআনের অভিযোগ হইতে নিস্তার পাইবে। আর যে ব্যক্তি 200 আয়াত পড়িবে, সে সারা রাত্রি ইবাদত করার সওয়াব পাইবে। আর যে 200 হইতে 500 পর্যন্ত পাঠ করিবে, সে এক নেককার পুণ্য লাভ করিবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেনতার কি জিনিস? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, 12,000 দিনার বা দিরহমের সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরা বেশি বেশি তিলাওয়াত তৌফিক দিক। আমিন।